আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। তো আজকে এক ভালো লাগা এবং ভালোবাসার গল্প আপনাদের সাথে শেয়ার করছি। একটু ভিন্ন রকম খবর, যে মানুষের মধ্যে যখন মানবতা বা মমত্ববোধ মারা যাচ্ছে এক পর্যায়ে, সন্তানদের প্রতি মানুষের ভালোবাসা, মায়েদের প্রতি সন্তানের ভালোবাসার জায়গাটা যখন আমরা পত্রিকা বা ফেসবুকে খুললেই দেখি যে পিতার হাতে পুত্র নিহত, আবার মায়ের হাতে সন্তানকে জবাই করে পরকীয়া প্রেমিকের সাথে উধাও, ঠিক ভিন্ন রকম একটা প্রেক্ষাপট একজন মায়ের গল্প। তবে তিনি কোনো মানুষ না, তিনি হচ্ছেন একজন বিড়াল মা। ঘটনা হচ্ছে ইস্তাম্বুলের। সেইখানে একটা বিড়াল তার অসুস্থ বাচ্চাকে নিয়ে কি করবে সে দিশবিশ না পায়া সরাসরি সে তার বাচ্চাকে কামড়ে ধরে আপনার ইস্তাম্বুলের এক হসপিটালে, আপনার পশু হসপিটাল যেটা ওইগুলো না, নর্মালি আমাদের মানুষের যে জন্য যে হসপিটাল, সে হসপিটালে নিয়ে গেছে। যাওয়ার পরে ওইখানের যে ডাক্তাররা ছিল বা নার্সরা ছিল তারাও যথেষ্ট সাপোর্ট করেছে। তারা বাচ্চাটাকে কোলে নিয়েছে, দেখছে বাচ্চাটা অসুস্থ। তো পরে তারা ওইখান থেকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে সামান্য, তারপর বিড়াল দুইজনকে ওরা দুধ টুধ দিয়ে একটু খাবার টাবার দিয়ে পরবর্তী সময় আবার ওদেরকে পশু হসপিটালে রেফার করা হয়েছে। আর মার্কুস ভন নামক একজন ব্যক্তি, তিনি এই ছবিটাকে ফেসবুকে এবং টুইটারে ছেড়েছেন। ছবিটা ভাইরাল হয়েছে। তো আমার কাছে দৃষ্টি আকর্ষণ হয়েছে খবরটি, কেননা যে আপনি দেখেন যে মানুষের মধ্যে আজকে সংসারের মধ্যে যে ভালো লাগা ভালোবাসা, সংসারগুলো বিচ্ছিন্ন, পিতার হাতে সন্তান ধর্ষিত হয়, খুন হয়, আবার সন্তানের হাতে পিতামাতা ধর্ষিত হয়, খুন হয়। তো ঠিক এর বিপরীতে একটা চিত্র পশুকুলের মধ্যে। আর ওই যে সর্বোপরি মায়ের যে জায়গাটা আছে সেটা আসলে অলওয়েজ ভালোবাসার জায়গা, হোক সে মানুষ হোক সে প্রাণী। তো সংসার জীবন অনেক সময় মা বাবার সাথে আমাদের নানান ঝামেলা হয়, কিন্তু তার মানে এই না যে মা বাবার প্রতি আমরা দায়িত্বের জায়গাটা থেকে সরে যাব। মায়ের যে ভালোবাসা সন্তানের প্রতি, সেটা আসলে বিশাল জায়গা। আর যার কারণে পবিত্র কোরআনে পিতার চেয়ে মায়ের মর্যাদাটা 3 গুণ বেশি ঘোষণা করা হয়েছে। তো দর্শক, মাঝে মাঝে এমন খবরগুলো আপনাদের সাথে শেয়ার করি আর চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেবার। ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবীর সকল মায়েদের জন্য ভালোবাসা। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।